আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি অ্যামাজন প্রোডাক্টের জন্য একটা রিভিউ ভিডিও কিভাবে তৈরি করবেন। আমি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে রিভিউ ভিডিও তৈরি করতে হয় এবং কিভাবে রিভিউ ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট কমিশন আর্ন করবেন। সব কিছুই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে শিখিয়ে দিব। ভিডিওটি দেখার সময় কোনো রকম স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টাই আপনি স্টেপ বাই স্টেপ শিখে যাবেন। তো প্রথমে আপনাকে যেতে হবে হলো amazon.com ওয়েবসাইটটিতে আসতে হবে। ওয়েবসাইটে আসার পর আপনি যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে চাচ্ছেন বা যে প্রোডাক্টের রিভিউ ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের নাম লিখে জাস্ট এখানে সার্চ করবেন। উদাহরণস্বরূপ আমি এখানে লিখতেছি ল্যাপটপ 2022 লিখে আমি এখানে সার্চ করলাম। দেখুন বন্ধুরা, ল্যাপটপ 2022 লিখে সার্চ করলে কিন্তু আমাদের সামনে ল্যাপটপের অনেক ছবি এখানে চলে আসতেছে। তো এই ল্যাপটপগুলো নিয়ে কিন্তু আপনারা মার্কেটিং করে সেল জেনারেট করতে পারবেন। এখান থেকে আমি যে কোনো একটা ল্যাপটপের ওপেন করলাম, এই একটা ল্যাপটপ আছে, এরপরে কিন্তু আরও অনেক ল্যাপটপ আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমি আরও একটা ল্যাপটপের ছবি এখান থেকে ল্যাপটপ ওপেন করলাম, ওপেন করে দেখব। আচ্ছা, এই একটা ল্যাপটপ আছে। তো আমি জাস্ট প্রথমে আপনাকে এই ল্যাপটপে যে ছবিগুলো আছে ছবিগুলো কিন্তু কালেক্ট করতে হবে, ঠিক আছে। জাস্ট এই ছবির উপরে কিন্তু ডাবল ক্লিক করলে আপনাদের সামনে ছবিগুলো বড় হবে। বড় হলে কিন্তু আপনারা এই ছবিগুলো খুব ইজিলি সেভ করতে পারবেন। তো দেখুন, আমি জাস্ট এই ছবিটা এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিয়ে সেভ ইমেজ অ্যাজ এটা আমি সেভ করে নিচ্ছি। ওকে, এটা আমি এখানে জাস্ট অন দিয়ে সেভ করলাম। এরপর আমি আরও একটা ছবি এখান থেকে সেভ করব। একটা ছবি আছে যেটা আমি এখান থেকে সেভ ইমেজ অ্যাজ দিয়ে এটা আমি সেভ করে নিচ্ছি। এইভাবে সবগুলো ছবি আপনি সেভ করে নেবেন। আমি সবগুলো ছবি এখান থেকে সেভ করতেছি। এটা আমি দিব 3। বন্ধুরা, আমি কিন্তু সবগুলো ছবি সেভ করে নিলাম। এখন আমি এই যে প্রোডাক্টের যে ভিডিওটা আছে এই ভিডিওটা সেভ করব। জাস্ট ভিডিওর উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের সামনে ভিডিওটা ওপেন হবে। ভিডিওটা ওপেন হয়ে গেল। এখন আমি জাস্ট এই রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে ক্লিক করব। বন্ধুরা, ইনস্পেক্টে ক্লিক করার পর এই যে HTML অনেক কোড আসলে কোডের ভিতরে কার্সার দিয়ে একটা ক্লিক করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল F চাপবো। কন্ট্রোল F চেপে MP4 লিখবো। MP4 লিখলে কিন্তু এই যে প্রোডাক্টের যে ভিডিওটা আছে ভিডিও লিঙ্কটা কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। এই যে MP4 এ ইয়েলো কালার আছে, ইয়েলো কালারের উপরে আপনাকে ডাবল ক্লিক করতে হবে। করার পর দেখুন এই লিঙ্কটা কপি হয়ে গেল। এই লিঙ্কটা ব্লক হয়ে গেল। ব্লক হয়ে যাওয়ার পর লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। আমি কপি করলাম। কপি করে নিয়ে আমি জাস্ট এটা এখানে ওপেন করতেছি। ওপেন করে নিয়ে আমি এই ভিডিওটা সেভ করব। দেখুন বন্ধুরা, এখানে থেকে আমি জাস্ট সেভ ভিডিও অ্যাজে ক্লিক করে কিন্তু এই ভিডিওটা সেভ করে নিব। বন্ধুরা, এটা কিন্তু আমি সেভ করে নিচ্ছি। জাস্ট এটা সেভ হচ্ছে। এখন আপনাদেরকে কিন্তু এই ভিডিওটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তো আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা ভিডিওটা এডিট করবেন। এই ভিডিওটা এডিট করে আপনি কিভাবে ইউটিউবে আপলোড করবেন সবগুলো কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিচ্ছি। সো ভিডিওটি দেখার সময় কোনো রকম কোনো স্কিপ করবেন না। বন্ধুরা দেখুন, আমাদের সামনে কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে গেল। এখন আপনাকে ক্যামটাসে স্টুডিও 8 এই সফটওয়্যারটা ওপেন করতে হবে। আমি এখান থেকে ওপেন করলাম, করে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করতে হবে। ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করার পর আপনি ডিসক্লেমার তৈরি করবেন, ইন্ট্রো তৈরি করবেন এবং আউট্রো তৈরি করবেন। এইগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আর এইগুলো কিন্তু আপনি আপনার ক্যানভা দিয়ে তৈরি করতে পারবেন। কীভাবে ইন্ট্রো তৈরি করতে হয়, কীভাবে আউট্রো তৈরি করতে হয়, কীভাবে ডিসক্লেমার তৈরি করতে হয়, এই বিষয়ে কিন্তু আমি পূর্বের অনেক ভিডিওতেই কিন্তু আলোচনা করছি আপনাদের সাথে। তো দেখুন, আমি এখান থেকে 3টা জিনিস এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করে এখানে এটা চলে আসলো। এখন ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে আমি আবার এখন যে বিষয়গুলো ডাউনলোড করলাম, ভিডিও ডাউনলোড করলাম, প্রোডাক্টের ইমেজ, ঠিক আছে, সবগুলো বিষয়গুলো কিন্তু আমি এখন এখান থেকে নিয়ে নিচ্ছি। জাস্ট আমি এখান থেকে কন্ট্রোল A দিয়ে সবগুলো সিলেক্ট করে নিয়ে ওপেনে ক্লিক করতেছি। ওকে, আমাদের ভিডিও শুরু থেকে কি হয়, একটা ইন্ট্রো, ঠিক আছে। ইন্ট্রোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই ইন্ট্রোগুলো কিন্তু আপনারা ক্যানভা দিয়ে তৈরি করে নেবেন। এখানে আমি ইন্ট্রোটা দিয়ে দিলাম।
এরপর কি দিব আমি ডিসক্লেমার, ঠিক আছে। অর্থাৎ আমি অ্যামাজনে প্রোডাক্ট নিয়ে কাজ করে যদি কোনো প্রোডাক্ট সেল হয় সেক্ষেত্রে আমি অল্প কিছু কমিশন পাবো, এটা কিন্তু আপনাকে জাস্ট ইউটিউবকে জানাতে হয়। এই ডিসক্লেমারগুলো কিন্তু আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিতে হয়, আবার অ্যাবাউটের ভিতরেও দিতে হয়, ঠিক আছে। যারা অ্যামাজনে প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা খুব ভালো বলতে পারবেন বা বুঝবেন। এখন যে ভিডিওটা নিয়ে আপনি কিছুক্ষণ আগে ডাউনলোড করে নামালেন অ্যামাজন থেকে, ঠিক সেই ভিডিওটা আপনি এখানে স্ক্রলিং করে নিয়ে এনে দিয়ে দিবেন। ওকে, লাস্টে যে আমরা দিব হলো আউটরোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এই ভিডিওর উপর ক্লিক করলে দেখা যাচ্ছে যে এই ভিডিওটা কিন্তু এখানে সাইজটা কিন্তু ছোট, ঠিক আছে। জাস্ট কার্সারটা এর উপরে এনে আমরা দেখতেছি এটা হলো সাইজটা ছোট। এটা কিন্তু আপনি আপনার যে ইউটিউবের যে সাইজটা আছে 1280x720 এই সাইজে কিন্তু এটা কার্সার দিয়ে টেনে মাউস দিয়ে কিন্তু এটা একটু বড় করে দিবেন, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে এটা বড় করে দিচ্ছি। ওকে, এই ভিডিওর ভিতরে যে মিউজিকগুলো আছে এই মিউজিকগুলো কিন্তু আপনি রাখতে পারবেন না, এই মিউজিকগুলো আপনাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য ক্লিক করতে হবে আপনাকে অডিওর উপরে ক্লিক করে ডাউন আইকনে ক্লিক করতে হবে। দেখুন আমরা কিন্তু মিউজিকগুলো এখান থেকে মানে আউট করে দিলাম, ঠিক আছে। এখন আপনাকে কিন্তু এই যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করবেন বা মার্কেটিং করবেন, এই প্রোডাক্টের কিন্তু যে ফিচারগুলো আছে, প্রোডাক্টের কী গুণাগুণ আছে বা কোন কোন অ্যাবাউট দিস আইটেমের ভিতরে যে তথ্যগুলো আছে তথ্যগুলো কিন্তু আপনাকে ভয়েস ওভার করতে হবে, ঠিক আছে। এখন দেখুন আমি চলে যাচ্ছি প্রোডাক্টে, এটা হলো সে প্রোডাক্ট। এগুলো আপনাকে কিন্তু এমএস ওয়ার্ডে কপি করে নিয়ে রাখতে হবে। এমএস ওয়ার্ড থেকে একটা সফটওয়্যার আমি একটু পরে ব্যবহার করব, সেই সফটওয়্যার দিয়ে কিন্তু এগুলো ভয়েস ওভার করতে হবে, ঠিক আছে। তো জাস্ট আমি এখান থেকে কপি করে নিয়ে আমি এমএস ওয়ার্ডে রাখতেছি। ওকে, আমি এটা এমএস ওয়ার্ডে রাখলাম। এরপর আমি আবার অ্যাবাউট দিস আইটেমের ভিতরে যে কথাবার্তাগুলো আছে এই প্রোডাক্ট সম্পর্কে সবগুলো এখান থেকে কপি করলাম। এটা আমি কপি করে নিয়ে জাস্ট এখানে নিচে দিকে কিন্তু দিয়ে দিচ্ছি। ওকে, এটা আমি এখান থেকে জাস্ট একটু স্পেস দিয়ে দিব বা এই ফোটা ফোটা এইগুলো কিন্তু একটু রিমুভ করে দিব, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন আপনাকে একটা সফটওয়্যারে যে ভয়েস ওভার করতে হবে, যে সফটওয়্যারের নাম হলো স্পেসিলো। আমি সফটওয়্যারটি এখান থেকে ওপেন করতেছি, এটা একটা পেইড সফটওয়্যার। এই সফটওয়্যারটা দিয়ে কিন্তু ভয়েস ওভার করলে অনেক ভালো ভিডিও তৈরি করা যায় এবং ভয়েসগুলো কিন্তু একদম ইউএসএর মানুষের মতোই, ঠিক আছে। তো জাস্ট আমার এখানে এই সফটওয়্যারটা আমার কেনা আছে। এই সফটওয়্যারটা আপনাকে ওপেন করে এখানে লগ ইনে ক্লিক করে আপনারা যে সফটওয়্যারটা কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। ইউজার আইডি পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা জাস্ট এই সাইন ইনে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, সাইন ইনে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্টে আমি প্রবেশ করতেছি। এটা একটা অনলাইন সফটওয়্যার, আপনার কিন্তু নেট কানেকশান থাকা অবস্থায় কিন্তু এই সফটওয়্যার দিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। তো দেখুন এখানে জাস্ট চলে আসলাম। এরপর এখানে অনেক অপশান আছে, আমরা স্পেসিফিকের ভিতরে ভয়েস জেনারেটে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ইন্টারিয়র টেক্সট হিয়ার, এখানে টেক্সটগুলো দিতে হবে। যে টেক্সটগুলোকে আপনি ভয়েসে কনভার্ট করতে চাচ্ছেন সে টেক্সটগুলো এখানে দিতে হবে। জাস্ট আমি এই টেক্সটগুলো এখান থেকে কপি করতেছি। এটা আমি এখান থেকে কপি করে নিয়ে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এটা এখানে দিয়ে দিলাম। এরপর আপনি এটা এই যে দেখুন ইউএস ইংলিশের মানে কেমন ধরনের ভয়েস আপনি চাচ্ছেন, মেয়েদের ভয়েস আছে, ছেলেদের ভয়েস আছে, ঠিক আছে। জাস্ট আমি এই যে রশি ফিমেলের যে ভয়েসটা আছে এই ভয়েসটা মোটামুটি আমার সুন্দর লাগে দেখতে, মানে শুনতে ভালো লাগে। আমি এই ভয়েসটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে জেনারেট ভয়েস ওভারে ক্লিক করলাম। এটা প্রসেসিং হচ্ছে, আমার টেক্সটটা কিন্তু ভয়েসে কনভার্ট হচ্ছে। এটা কনভার্ট হয়ে গেল, ইয়োর ভয়েস ওভার হ্যাজ বিন ক্রিয়েটেড, এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে এবং ভয়েসটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনাকে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার নিচের দিকে আসবে। দেখুন এই ভয়েসটা আপনি এখন ক্রিয়েট করলেন। এখন এটা আপনাকে ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে, করে ইয়েস অ্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা আপনারা নেবেন না, ঠিক আছে। যে আপনারা জাস্ট ডাউনলোড, এই জাস্ট ডাউনলোডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে সিম্পলি এই ভয়েসটা আপনারা মানে সেভ করে নেবেন। দেখুন ভয়েসটা কিন্তু এখানে সেভ হয়ে গেল। এখন আমি আবার চলে যাবো আমার সেই ক্যামটাসিয়া সফটওয়্যারে যেয়ে কিন্তু আমি ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে ওই যে ভয়েসটা এখন ভয়েস ওভার করলাম ওটা কিন্তু আমি এখানে দিয়ে দিতে হবে আমাকে। এই যে ভয়েস ওভারের এটা আমি ওপেনে ক্লিক করতেছি।
এটা আমি জাস্ট এই ভিডিও শুরু থেকে কিন্তু এগুলো এটা দিয়ে দিতে পারবো। দেখুন এটা আমি দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এখন আমি এখান থেকে ওপেন করতেছি। ওপেন করে আমার একটা ইন্ট্রো আসলো ভিডিও শুরুতে। এরপর আমি একটা ডিসক্লেমার, অর্থাৎ ডিসক্লেমারে জানাচ্ছি যে এই অ্যামাজনের প্রোডাক্টগুলো নিয়ে আমি কাজ করতেছি। যদি কোনো সেল আসে প্রোডাক্ট থেকে তাহলে আমি অল্প কিছু কমিশন পাবো, ঠিক আছে। আই উইল আর্ন S1 কমিশন, অর্থাৎ অল্প কিছু কমিশন। এটা কিন্তু ইউটিউবকে আপনাকে জানাতে হবে, ঠিক আছে। আপনার ভিডিওর ডেসক্রিপশনে এটা দিতে হবে, ভিডিও শুরুতে দিতে হবে, এবং আপনার চ্যানেলের অ্যাবাউট দিস আইটেমের ভিতরে কিন্তু এই কথাটা দিতে হবে, ঠিক আছে। জাস্ট হুবহু এই কথা না দিয়ে কিন্তু একটু চেঞ্জ করে দিলেও দিতে পারবেন আপনি আপনার মতোই করেই। জাস্ট এখান থেকে আমি এটা ওপেন করলাম। এখন দেখুন ভিডিওটা কিন্তু শুরু হয়ে গেল এবং ভয়েস ওভারটা কিন্তু শুরু হয়ে গেল। এর মাঝে মাঝে কিন্তু আপনাকে 10 সেকেন্ড পর পর একটা করে ক্লিপস দিতে হবে, ঠিক আছে। জাস্ট আমি ওপেন করতেছি। ওপেন করে কিছু সময় পর জাস্ট আমি এই যে এইখানে মনে করেন আমি একটু ডিভাইডেড করে দিব। এখান থেকে এই কাউসির পাশে যে ডিভাইডেড আইকন আছে, ডিভাইডেড আইকনে ক্লিক করতেছে, ডিভাইডেড হয়ে গেল। এখানে আমি একটা ল্যাপটপের ইমেজ দিব। জাস্ট আমি এখান থেকে ইমেজের ছবিটা এখানে ধরে দিয়ে দিচ্ছি। এটা আমি জাস্ট এখান থেকে এবার ধরে এনে দিতে পারবো। এই যে দিয়ে দিলাম। এটা আমি একটু ছোট করে দিতে পারবো। ওকে, আচ্ছা, এরপর আমি আবার এখান থেকে ওপেন করতেছি। ওকে, এখান থেকে আবার কয়েক সেকেন্ড হলে কিন্তু আমি আবার ভিডিওটা কাটবো, ঠিক আছে। জাস্ট আমি এতটুকু চলে গেল। এখান থেকে আমি আবার ডিভাইডেড আইকনে ক্লিক করে ভিডিওটা কেটে দিলাম। কেটে দিয়ে আমি আবার এখানে একটা ইমেজের ছবি দিব এই প্রোডাক্টের, ঠিক আছে। এটা আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা একটু ছোট করে দিলাম। আবার আমার ভয়েস ওভারটা চলতেছে। দেখুন আবার আমার ভিডিওটা শুরু হচ্ছে। ভিডিওটা কিছুক্ষণ হওয়ার পরে, 4-5 সেকেন্ড হওয়ার পরে আবার আমার এর ভিতরে আপনাকে ক্লিপস দিতে হবে, ঠিক আছে। জাস্ট এখান থেকে আপনি ডিভাইডেড করে দিবেন। ডিভাইডেড করে দিয়ে এটার ভিতরে আপনি আবারও একটা ছবি দিয়ে দিবেন। ওকে, এখান থেকে জাস্ট আমি এই প্রোডাক্টের এখান থেকে একটা ছবি দিয়ে দিচ্ছি। ওকে, এভাবে কিন্তু ভিডিওর মাঝে মাঝে কিন্তু কেটে যদি আপনি ছবি দেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হবে, ঠিক আছে। ভিডিওটা টোটালি ইউনিক হয়ে যাবে, কারণ আপনি কিন্তু অ্যামাজনের ভিডিওগুলো নিয়ে কাজ করতেছেন। এই কথাগুলোটা আপনাকে মাথায় রাখতে হবে, যে কারণে কিন্তু আপনাকে এই ভিডিওর মাঝে মাঝে কেটে আপনি এই প্রোডাক্টের ছবিগুলো সেট করে দিবেন, ঠিক আছে। জাস্ট এখান থেকে আমি আরও একটা ছবি এখান থেকে দিতে পারবো। জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এটা আমি একটু ছোট করে দিব। ওকে, আমার ভিডিওটা আবার চলবে। এরপরে আমি আবার এর ভিতরে কিন্তু ছবি দিতে পারবো, বা আমি এই প্রোডাক্টের কিন্তু কিছু কিছু জায়গায় আমি ডিভাইডেড করে দিয়ে আমি আমার ছবিগুলো অ্যাড করতে পারবো, যে ছবিগুলো আমি ডাউনলোড করে নামিয়েছি, ঠিক আছে। জাস্ট এখান থেকে আমি আরও একটা ছবি, এই ছবিটা দিয়ে দিতে পারবো এখানে। জাস্ট আমি এই ছবিটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমি এটা একটু ছোট করে দিচ্ছি ছবিটা। দেখুন ভিডিওটা কিন্তু চলতেছে। এর ভিতরে আমি আবারও একটা ছবি অ্যাড করব। টোটালি ভিডিওটা কিন্তু ইউনিক হয়ে যাবে। আমাদের প্রোডাক্টের যে রিভিউটা এটা কিন্তু ইউনিক হয়ে যাবে। ওকে, আমি এইখানে কার্সারটা রাখতেছি, রেখে আমি আবার ডিভাইডেড আইকনে ক্লিক করে ডিভাইডেড করে দিয়ে আমি আমার ভয়েস যে পর্যন্ত সে পর্যন্ত কিন্তু আমি ভিডিওটা তৈরি করলাম, ঠিক আছে। এবং এখান থেকে আমি যে কোনো একটা ছবি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে দিব। ওকে, ওইটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমার যে আউটরোটা আছে লাস্টের দিকে আমার আউটরোটা আমি দিয়ে দিব। এখন আপনার কাজ হলো যে ছবিগুলা কিন্তু একটু মানে স্লাইড আকারে আসবে, এটা আপনাকে করতে হবে। স্লাইড আকারে কিভাবে আসবে তার জন্য আপনার অডিওর পাশে যেটা যে আইকনটা আছে আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ধরে দিবেন, তাহলে কিন্তু এই স্টাইলে কিন্তু ভিডিওগুলা শুরু হবে, ঠিক আছে। জাস্ট এখান থেকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে দিচ্ছি এখানে। এভাবে জাস্ট আপনি আপনার মতো করে আস্তে ধীরে খুব সুন্দর করে এই ভিডিওটা তৈরি করবেন, কারণ এই ভিডিওগুলো কিন্তু আপনাদের অ্যামাজনে অবশ্য প্রত্যেকটা ভিডিওই কিন্তু প্রোডাক্টের সাথে যে ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলো কিন্তু কপিরাইট ফ্রি। তারপরেও যদি আপনি এরকমভাবে এডিট করে নিয়ে কাজ করেন ভয়েস ওভার দিয়ে, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা টোটালি ইউনিক হয়ে যাবে এবং অনেক ভালো হবে। আর একটা কথা মনে রাখতে হবে যে আপনারা যে ভিডিওগুলো নিয়ে কাজ করতেছেন বা কাজ করবেন,
এই চ্যানেলগুলো কিন্তু অবশ্যই মনিটাইজেশন পাবেন, যেহেতু আপনারা ভয়েস ওভার করে কাজ করতেছেন। ঠিক আছে, জাস্ট এখান থেকে আমি ওপেন করতেছি। 1 মিনিট 28 সেকেন্ডের হলো ভিডিওটা। আমার ইন্ট্রোটা আসলো, এবার ডিসক্লেমারটা আসলো। ডিসক্লেমারটা এটা আপনি সাইজটা এখান থেকে কমাই দিতে পারবেন, এটা একটু কমাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই এখান থেকে। আচ্ছা, এখন আমাদের ভিডিওটা এখানে শুরু হচ্ছে। দেখুন এই ভিডিওটা শুরু হয়ে গেল, এর ভিতরে আমাদের একটা ছবি আসবে প্রোডাক্টের। ওকে, একটা ছবি চলে আসলো, আবার কিছুক্ষণ ভিডিওটা হবে। এই যে দেখুন ভিডিওটা আবারও হচ্ছে। এরকমভাবে আপনারা একটা ভিডিও তৈরি করে নেবেন। করে নেওয়ার পরে আপনারা জাস্ট প্রোডাক্ট অ্যান্ড শেয়ারে ক্লিক করবেন। প্রোডাক্ট অ্যান্ড শেয়ারে ক্লিক করে আবার প্রোডাক্ট অ্যান্ড শেয়ারে ক্লিক করবেন। ওকে, এরপরে আমি আবার এখান থেকে MP4 1 আপ টু 80 ক্লিক করে এটা আমি সেভ করে নিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করে ফিনিশে ক্লিক করতেছি, করলে কিন্তু এটা আমার এখানে সেভ হয়ে যাবে। এটা কিন্তু সেভ প্রসেস চলতেছে, ভিডিওটা সেভ হোক। এর ভিতরে আমি আরেকটা কথা বলতেছি আপনাদেরকে, সেটা হলো আপনারা চলে যাবেন আপনাদের ইউটিউবে, youtube.com। বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিওটা প্রায় কমপ্লিটের কাছাকাছি, এটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু আমাদের কমপ্লিটভাবে সেভ করে ফেললাম। এখন এই ভিডিওটাকে আমাদেরকে ইউটিউবে আপলোড করতে হবে। তো এই ভিডিও রিলেটেড যে কাজগুলো মানুষ করছে, বিভিন্ন মানুষ মার্কেটিং করছে, তাই সেটা কী ধরনের ট্যাগ ব্যবহার করছে এগুলো আমরা এখন বের করব। জাস্ট ভিডিওটা এখান থেকে ওপেন হয়ে গেল, আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে। এটা ফিনিশে ক্লিক করে এটা আপনি এই সফটওয়্যারটা এখান থেকে কেটে দিতে পারবেন, এটা আমি কেটে দিলাম। ওকে, এখন এই প্রোডাক্টের যে নাম আছে এই নামটা আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি জাস্ট ইউটিউবে এসে সার্চ করবেন। এটা আমি ইউটিউবে এসে সার্চ করলাম। আপনাদের এই প্রোডাক্ট রিলেটেড এই প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছে ইউটিউবে, ঠিক আছে, তারা কি ধরনের ট্যাগ ব্যবহার করছে, তারা কি ধরনের টাইটেল ব্যবহার করছে, এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, এবং এই ট্যাগ এবং টাইটেলগুলো নিয়েও কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন। ঠিক আছে, দেখুন এই যে প্রোডাক্টটা, আমরা যে প্রোডাক্টটা কিছুক্ষণ আগে কাজ করলাম, যে প্রোডাক্টটার ভিডিও তৈরি করলাম, সেই প্রোডাক্টটা কিন্তু একজন ব্যক্তি এই প্রোডাক্টটা 4 মাস আগে মার্কেটিং করছে, যেখানে কিন্তু সে ভিউ পাইছে 1,64,000। ঠিক আছে, এখন একটা এক্সটেনশন সেট আপ করলে কিন্তু আপনারা এই প্রোডাক্টের যে কী ধরনের ট্যাগ ব্যবহার করছে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেই এক্সটেনশনটার নাম হলো vidIQ এক্সটেনশন। এটা আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে সেট আপ করে নেবেন। জাস্ট এখান থেকে আমি এই প্রোডাক্টটা এখান থেকে ওপেন করতেছি। ওপেন করে নিয়ে আমি একটা MS ওয়ার্ড নিব। MS ওয়ার্ডে এই প্রোডাক্টের টাইটেল, হ্যাশট্যাগ এবং ট্যাগগুলো কিন্তু সেভ করে রাখবো। আমাদেরকে একটু ওয়েট করতে হবে জাস্ট প্রোডাক্টটার তথ্যগুলো আসা পর্যন্ত। দেখুন এখানে কিন্তু প্রোডাক্টের টাইটেলটা চলে আসলো। টাইটেলটা আমি এখান থেকে জাস্ট কপি করে নিব। কপি করে আমি MS ওয়ার্ড এটা নিচ্ছি। এবার প্রোডাক্টের যে ট্যাগগুলো আছে, ঠিক আছে, ট্যাগগুলো কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব। দেখুন এই প্রোডাক্টের কিন্তু অনেকগুলো ট্যাগে কিন্তু ইউটিউবে র্যাঙ্ক করছে। ঠিক আছে, জাস্ট এই ট্যাগগুলো কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারবো, কিন্তু সবগুলো ট্যাগ কিন্তু আমরা নিতে পারবো না। এটা মনে রাখতে হবে, আমাদেরকে জাস্ট কিছু ট্যাগ বাদ দিতে হবে। জাস্ট এটা আমি কপি করে নিলাম। এখান থেকে MS ওয়ার্ডে আপনাকে এই আইকনে ক্লিক করলে কিন্তু আপনাদের, এরপর আপনারা প্যারাগ্রাফে ক্লিক করবেন। প্যারাগ্রাফে ক্লিক করে এই টিক মার্কটা দিয়ে সিঙ্গেলে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। ওকে, এটা হলো চ্যানেলের নাম। চ্যানেলের নামটা আমি নিব না। এরপর আমাদের যে র্যাঙ্ক করছে এই সংখ্যাগুলো আমরা নিব না। আচ্ছা, এইভাবে মোটামুটি আমাদেরকে ট্যাগগুলো কালেক্ট করতে হবে। ঠিক আছে, জাস্ট আপনারা কয়েকটা ট্যাগ কেটে দিবেন, সবগুলো ট্যাগ নেবেন না। আপনারা একটা ভিডিও যদি 4 থেকে 20টা ট্যাগ থাকে, তাহলে আপনারা 12 থেকে 13টা বা 15টা ট্যাগ নেবেন। তবে একটু অগোছালো করে দিবেন ট্যাগগুলো, অগোছালো করে দিয়ে আপনারা ট্যাগগুলো ব্যবহার করতে পারবেন আপনাদের ভিডিওতে। ঠিক আছে, এখান থেকে জাস্ট আমি একটু উপরের দিকে নিচ্ছি। ওকে, এটা আমি একটু ঘুরাই নিলাম। এরপর ASUS Scan 5T ল্যাপটপ 2022 রিভিউ, জাস্ট এটা আমি দেখি প্রোডাক্টটা একটু যে জাস্ট এতটুকু আমরা নিতে পারি টাইটেলে। ঠিক আছে, ভিডিওতে যেটা আছে ওটা না নিয়ে আমি এতটুকু এখান থেকে নিলাম। ওকে, আপনারা চেষ্টা করবেন নিজে হাতে লিখে, মানে ভিডিও আপলোড করার সময় নিজে হাতে লিখতে, সেটা কিন্তু বেটার হয়। ঠিক আছে, আর নিজে হাতে লিখতে যদি আপনাদের মনে করেন যে
একটু বিরক্তবোধ লাগে, সেক্ষেত্রে আপনারা মানে আপনাদের নোটপ্যাডে নেবেন, নোটপ্যাড থেকে কপি করে নিয়ে আপনারা পেস্ট করতে পারবেন, এতে করে কোনো সমস্যা হবে না। এখন আমরা চলে আসি আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা কিন্তু এই ভিডিওর ট্যাগগুলো পেয়ে গেলাম এবং টাইটেলটা পেয়ে গেলাম। এখন আমরা আমাদের চ্যানেলে চলে আসতেছি। ওকে, চ্যানেলে আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকন থেকে আমি এবার আপলোড ভিডিওতে ক্লিক করব। দেখুন বন্ধুরা, যে আমি যে ভিডিওটা তৈরি করছিলাম সেটা কিন্তু এই যে দেখুন সেভ হয়ে আছে, ঠিক আছে। এখন এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে দিব আমি আমার চ্যানেলে। স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাচ্ছে। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, তবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর যেভাবে আমি কাজ করতে বলতেছি এমনভাবে আপনারা অ্যামাজনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন বা ইউটিউবে আপলোড করবেন। সেক্ষেত্রে আপনারা কোনো কপিরাইট ক্লেম আসবে না এবং আপনারা রেগুলার বেসিস কাজ করলে কিন্তু একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে পারবেন অ্যামাজন থেকে। কিন্তু শর্টকাট কোনো ওয়ে কিন্তু এটা না, আপনাকে রেগুলার বেসিস কাজ করে যেতে হবে। এখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভিডিও ফাইল টু আপলোড, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটা তৈরি করছেন, এই যে ভিডিওটা, এখান থেকে আমি এটা ওপেনে ক্লিক করতেছি। ওকে, এটা আমি ওপেনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি জাস্ট এখান থেকে যে টাইটেলটা আছে প্রোডাক্টের, এটা আমি নিয়ে নিচ্ছি। ওকে, এটা আমি এখানে নিয়ে নিলাম। এরপর আমার যে প্রোডাক্টের টাইটেল, আমি এখানে টাইটেলটা দিয়ে দিব। ওকে, টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি এই যে প্রোডাক্টের যে ব্র্যান্ড, কত ব্র্যান্ড, কি ব্র্যান্ডের ল্যাপটপ, ঠিক আছে, হার্ড ডিস্ক কত, সব কিছু কিন্তু আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এটা আমি একটু আমার নোটপ্যাডে নিয়ে সাজিয়ে গুছিয়ে আমি আবার আমার ইউটিউব চ্যানেলে এনে সেট আপ করবো। তাছাড়া আমি নোটপ্যাড নিচ্ছি, নোটপ্যাডে আমি কপি করে পেস্ট করতেছি। এখান থেকে আমি দিতে পারবো যে আসুস, এই আইকনটা দিয়ে দিব, ঠিক আছে। এরপর সিরিয়াসলি এরপর আমার কি আছে এখানে, যে রগ। ওকে, আবার কত ইঞ্চি মনিটর, এটা কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। কালার, হার্ড ডিস্ক অন ট্রা, তারপর সিপিইউ মডেল, এটাও কিন্তু আমরা এইটা এখান থেকে দিয়ে দিব। র্যাম আছে 16 GB, ঠিক আছে। জাস্ট এই ফিচারটুকু আপনি এখান থেকে আপনাদের নোটপ্যাডে এনে এটা আপনি কপি করে নেবেন। কপি করে নিয়ে আবার আপনি চলে যাবেন আপনার ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে আসার পর এই যে এখানে আপনি পেস্ট করে দিবেন এটা। ওকে, এটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখন ডিটেলস ইনফোর ভিতরে আপনি এই প্রোডাক্টের যে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে সেই লিঙ্কটা আপনি সেট আপ করে দিবেন, ঠিক আছে। গেট লিঙ্কে ক্লিক করবেন। গেট লিঙ্কে ক্লিক করার পর এই যে লিঙ্কটা আছে এটা আপনি কপি করে নেবেন। কপি করে নিলাম আমি এখান থেকে, নিয়ে আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। এখন একটা মানে সিক্রেট একটা ট্রিক্স আপনাদের সাথে আমি শেয়ার করব, যে একটা প্রোডাক্টের রিভিউ আপনি করতেছেন, একটা প্রোডাক্টের রিভিউ সেটা 1 মিনিট বা 1.5 মিনিটের, ওই ভিডিওর ভিতরে, ওই ভিডিওর ডেসক্রিপশনের ভিতরে কিন্তু ওই রিলেটেড আরও 5 থেকে 7টা প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো আপনি সেট আপ করে দিবেন। এতে করে কিন্তু আপনার ক্লিক বেশি আসবে, সেলটাও বেশি আসবে, ঠিক আছে। এখন আমি এখানে ল্যাপটপে রিভিউ করতেছি, যেহেতু ল্যাপটপে রিভিউ রিলেটেড ভিডিও দিয়েছি, এক্ষেত্রে আমি এখানে লিখে দিতে পারি যে টপ 5 ল্যাপটপ 2022। ওকে, এতটুকু দিলাম। দেওয়ার পর আমি জাস্ট এখন আবার চলে যাচ্ছি অ্যামাজনে। অ্যামাজন থেকে এখান থেকে আমি 5টা ল্যাপটপের টাইটেল নিব এবং আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো নিব, ঠিক আছে। এই টাইটেলটা আপনি সরাসরি কপি করে পেস্ট করবেন না, আপনারা কপি করে নিয়ে আপনাদের নোটপ্যাডে আসবেন, নোটপ্যাড থেকে কপি করবেন, নোটপ্যাড থেকে কপি করে নিয়ে এখানে দিয়ে দিতে পারবেন। ওকে, আচ্ছা, অ্যাফিলিয়েট লিঙ্কটা এখান থেকে আপনি এই যে গেট লিঙ্কে ক্লিক করে অ্যাফিলিয়েট লিঙ্কটা পেয়ে গেলাম। এটা আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এটা এখানে দিয়ে দিব। এইভাবে কিন্তু 5টা প্রোডাক্টের টাইটেল এবং অ্যাফিলিয়েট লিঙ্কগুলো আপনি এভাবে এখানে সেট আপ করে দিবেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি 5টা ল্যাপটপের টাইটেল এবং আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো সেট আপ করে দিয়েছি, ঠিক আছে। তারপর নিচের দিকে এসে আমাদেরকে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ আমরা কি দিতে পারি, যে হ্যাশট্যাগে কিন্তু কোনো মানে স্পেস হয় না, এটা মনে রাখতে হবে। দিতে পারি ল্যাপটপ
এরপর দিতে পারি যে ল্যাপটপ 2022, ঠিক আছে, ল্যাপটপ 2022। এরপর আমরা এই যে দেখুন গেমিং ল্যাপটপ, এটা একটা হ্যাশট্যাগ করে দিতে পারি, এটা গেমিং ল্যাপটপ, এটা আমি হ্যাশট্যাগের ভিতরে দিয়ে দিলাম গেমিং ল্যাপটপ। এরপর আমি দিতে পারি যে বেস্ট ল্যাপটপ, বেস্ট ল্যাপটপ 2022। ওকে, এরপর আমি যে ল্যাপটপের যে নামটা আছে, ঠিক আছে, এই যে নামটা, এই নামটা আমি এখানে দিতে পারি হ্যাশট্যাগের ভিতরে, হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগের ভিতরে আমি এই যে ল্যাপটপের নামটা এটা দিয়ে দিলাম, ঠিক আছে। একটা কথা মনে রাখবেন, আপনার হ্যাশট্যাগুলো কিন্তু কখনো আপনার ভিডিও যে ট্যাগ অপশন আছে নিচের দিকে, এই যে ট্যাগ অপশানে ট্যাগের ভিতরে কিন্তু হ্যাশট্যাগ কখনোই দিবেন না, ঠিক আছে। আপনারা ভিডিও ডেসক্রিপশনে হ্যাশট্যাগ দিতে পারবেন, এটা আমি দিয়ে দিলাম, এখানে হ্যাশট্যাগুলো দিয়ে দিলাম। এখন এই যে ট্যাগ, এইখানে কোন ট্যাগগুলো দিবেন, যে ট্যাগগুলো আপনি এই প্রোডাক্ট রিলেটেড যে ট্যাগগুলো আপনি ইউটিউবের থেকে বের করছেন, ঠিক আছে, সেই ট্যাগগুলো কিন্তু আপনি এখানে সিম্পলি দিয়ে দিতে পারবেন। জাস্ট এইগুলো আমি এখান থেকে কপি করতেছি, এটা আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা সিরিয়ালে আমি দিয়ে দিলাম। এবং এই ট্যাগগুলো কিন্তু আমি আবার আমার ভিডিওর ট্যাগে দিতে পারবো, ঠিক আছে। দেখুন ট্যাগগুলো এখানে দিয়ে দিলাম। ওকে, ট্যাগগুলো এখানে সেট আপ করে দিলাম। এবং অবশ্যই কিন্তু আপনাকে আর্নিং ডিসক্লেমার দিতে হবে, আর্নিং ডিসক্লেমারটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন একটু নিচের দিকে আসি, আমাদের এখানে বলতেছে এই প্রোডাক্টের থাম্বনেইল দিতে, ঠিক আছে। তো থাম্বনেইলটা কিন্তু আপনারা আপনাদের ক্যানভা দিয়ে তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। আমি জাস্ট ক্যানভাতে চলে যাচ্ছি, ক্যানভাতে চলে যাই, এখনই একটা থাম্বনেইল তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কীভাবে প্রোডাক্টের থাম্বনেইলগুলো তৈরি করবেন। আর পূর্বে কিন্তু অনেক ভিডিওতে আমি বলছি যে থাম্বনেইলগুলো কীভাবে তৈরি করতে হয় বা দেখিয়েও দিয়েছি, তারপরও আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে, ইউটিউব থাম্বনেইল লিখে সার্চ করলে কিন্তু আমাদের সামনে ফরম্যাট চলে আসলো। এখান থেকে আপনি কিন্তু যে কোনো ফরম্যাট নিয়েই কাজ করতে পারবেন, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে আমি ব্ল্যাঙ্কটাই নিচ্ছি। আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করে যে প্রোডাক্টটা নিয়ে আমি মার্কেটিং করতেছি ইউটিউবে, সেই প্রোডাক্টের যে ইমেজটা আছে সেই ইমেজটা এখানে নিয়ে আসবে এবং সেই ইমেজের উপরে কিন্তু কিছুটা কাজ করে আমি আপলোড করে দিব, ঠিক আছে। এখানে দেখুন আমি এই যে এই ল্যাপটপটা আমি এখান থেকে ওপেন করতেছি এখানে। ওকে, ল্যাপটপের উপর ক্লিক করলে কিন্তু আমাদের সামনে ল্যাপটপটা চলে আসলো। এখান থেকে কিন্তু আমি একটু বড় করে দিব এই ল্যাপটপটা, এই ল্যাপটপের ইমেজটা। ওকে, এতে ছোটও করতে পারবো, এখান থেকে বড় ছোট সব কিছু আমার কন্ট্রোলে। আচ্ছা, এখন এই ল্যাপটপের যে নামটা আছে টাইটেল, আমি জাস্ট এই যে অ্যাসুস রয় এই কথাটা এখান থেকে নিচ্ছি, নিয়ে আমি এলিমেন্টসে ক্লিক করব, এলিমেন্টসে ক্লিক করে একটু অন্য একটা কালার এখানে সেট আপ করবো। জাস্ট আমি এটার উপরে ক্লিক করলাম। আমি জাস্ট এখানে দিব হলো অ্যাসুস, এটাকে আপনি একটু বড় করতে পারবেন এখান থেকে, জাস্ট আমি একটু বড় করে দিচ্ছি। ওকে, অ্যাসুসটা আমি বড় করে দিলাম এবং এখান থেকে আমি কালারটা একটু চেঞ্জ করে দিব। আচ্ছা, এরপর আমি আবার আমি টেক্সট বক্সে ক্লিক করতেছি, ক্লিক করে যে পুরো নামটা আমি এখান থেকে নিয়ে নিব। জাস্ট প্রোডাক্টের টাইটেল থেকে কিছু কথাবার্তা আপনাদের এখানে নিয়ে এসে দিতে হবে, ঠিক আছে। তো সৌন্দর্যটা ডিপেন্ড করবে আপনাদের উপরে যে কত সুন্দরভাবে আপনারা এটা করতে পারবেন। জাস্ট আমি একটু দ্রুতই করার চেষ্টা করতেছি, ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে। ওকে, এটা আমি একটু রেড কালার করে দিচ্ছি এখান থেকে, এটা একটু রেড কালার করে দিলাম। এটা আমি একটু
ইয়েলো কালার দিলাম, ওকে ব্ল্যাক কালারটা থাকলো। এখন আমি এটা সেভ করে নিচ্ছি এখান থেকে, জাস্ট শেয়ার, এরপর ডাউনলোড থেকে পিএনজি ফরম্যাটে কিন্তু এটা আপনাকে সেভ করতে হবে। ওকে, এটা আমি সেভ করে ফেললাম। আবার আপনি চলে আসেন আপনার ইউটিউব চ্যানেলে, এসে আপলোড থাম্বনেইলে ক্লিক করুন। আপলোড থাম্বনেইলে ক্লিক করে যে ইয়াটা সেভ করলেন, এই যে দেখুন যে থাম্বনেইলটা, এটা আপনি এখান থেকে আপলোড করে দিন। ওকে, এটা আমি এখান থেকে আপলোড করে দিলাম। এখন নিচের দিকে এসে প্লে লিস্টের ভিতরে এটা প্রোডাক্টটা কোন ক্যাটাগরি সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। পিসি গ্যাজেটস আছে, এরপর আমাদের নিচের দিকে আসি, এটা যে ধরনের গ্যাজেট সেই ধরনের গ্যাজেটসের ভিতরে কিন্তু আপনাকে এটা সেট আপ করে দিতে হবে। আমি জাস্ট ইলেকট্রনিক্স গ্যাজেটসের ভিতরে এটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের ল্যাপটপটা হলো ইলেকট্রনিক্স। নিচের দিকে আসতে হবে, এরপরে এটা থাকবে নো ইটস নট ফর কিট, এই অপশানটা সিলেক্ট করা থাকবে। সি মোডে আমরা ক্লিক করতে পারি। এরপর নিচের দিকে আমরা আসতেছি। এরপর আমাদের যে পেইড প্রমোশন, এখানে কিন্তু টিক মার্ক দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। যেহেতু আমরা পেইড প্রমোশন বা টাকা পয়সা খরচ করে কিন্তু আমরা অ্যাডটা দিব না, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন না। এখানে অটোমেটিক ক্লিক থাকবে, অটোমেটিক ক্যাপশনস এটা থাকবে, ক্লিকটা থাকবে। প্লেসেস অ্যালাউ অটোমেটিক প্লেসেস, এটাও ক্লিকটা থাকবে, ঠিক আছে। এই দুইটাতে কিন্তু ক্লিক থাকবে, প্লেস এবং অটোমেটিক ক্যাপশনস। ট্যাগের ভিতরে এসে আপনাদের এই যে টাইটেলটা প্রথমে দিয়ে দিবেন, টাইটেলটা এখান থেকে দিয়ে দিলাম। এরপর যে ট্যাগগুলো আপনি কালেক্ট করছিলেন সেই ট্যাগগুলো আস্তে আস্তে করে আপনি এখানে দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি সবগুলো ট্যাগ দিয়ে দিলাম। নিচের দিকে আসি আমরা, আসার পর এখানে কিন্তু ইংলিশ থাকবে, ভিডিও ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, ক্যাপশন সার্টিফিকেশন এটা থাকবে হলো নান, ভিডিও লোকেশন এখানে কিন্তু আপনাকে দিতে হবে ইউএসএ, এটা আমি ইউএসএ এখান থেকে দিয়ে দিলাম। আচ্ছা, রেকর্ডিং ডাটা এটা নান থাকবে, লাইসেন্স থাকবে ক্রিয়েটিভ কমন্স, ঠিক আছে। ক্রিয়েটিভ কমন্সের ভিতরে আমরা এটা রাখবো এবং ট্যাগ দেওয়ার পরপরই কিন্তু আপনাদের এখানে অলরেডি এসইও স্কোর বাড়বে। যখন 40-এর বেশি এসইও স্কোর হবে তখন কিন্তু ভালো, মানে ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে বা ভিউ বেশি হবে, ঠিক আছে। এসইও স্কোরটা আমাদের এই দিকে খেয়াল করতে হবে। যখন আমরা ভালো ভালো ট্যাগ দিব প্রোডাক্ট রিলেটেড, এসইও স্কোরটাও কিন্তু তখন বাড়বে। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আপনাদেরকে মনে রাখতে হবে 40-এর বেশি জন এসইও স্কোর থাকে, 50-এর ভিতরে অবশ্যই 40-এর বেশি এসইও স্কোর রাখতে হবে। এটাতে অ্যালাউ বাটন থাকবে, এটাও অ্যালাউ থাকবে, এটাও অ্যালাউ থাকবে। নিচের দিকে এসে ক্যাটাগরি থাকবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কমেন্টসের ভিতরে অল কমেন্ট, অ্যালাউ অল কমেন্ট, এটা অপশানটা সিলেক্ট করা থাকবে। ওকে, শর্ট বাই টপ থাকবে এবং এটাতে টিক মার্ক দেওয়া থাকবে। হাউ মেনি ভিউজ লাইকস দিস ভিডিও, অর্থাৎ আমার ভিডিওতে কয়জন লাইক করবে এটার জন্য সবাই দেখতে পাই। প্রথম থেকে একটু রিভিউ করতে আসি আমি কি কাজ করলাম। আমি টাইটেল নিলাম, ভিডিওটা তৈরি করলাম, ইন্ট্রো দিলাম, আউট্রো দিলাম, ডিসক্লেমার দিলাম, ভিডিওর মাঝে মাঝে কেটে আমি ছবি দিলাম, দিয়ে একটা ভিডিও তৈরি করে ফেললাম। এরপর আমি টাইটেলটা নিলাম এবং এই ভিডিও রিলেটেড যারা মার্কেটিং করছে সেই ভিডিওগুলো থেকে আমরা ট্যাগগুলো কালেক্ট করলাম, ঠিক আছে। এরপর আমি এই ভিডিওর টাইটেল এখানে ডেসক্রিপশনে দিলাম, এখানে আমরা অ্যাফিলিয়েট লিঙ্কটা দিলাম এবং টপ 5 আমরা 5টা ল্যাপটপের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো এখানে দিয়ে রাখলাম। আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনি ল্যাপটপ নিয়ে কাজ করতেছেন, তাহলে ল্যাপটপের অন্য আরও 5টা ল্যাপটপের ইমেজগুলো আপনারা এখানে অন্য 5টা ল্যাপটপের টাইটেল দিবেন এবং অ্যাফিলিয়েট লিঙ্কগুলো দিবেন। এখানে কিন্তু ক্যামেরার অ্যাফিলিয়েট লিঙ্ক আবার ঢুকাই দিবেন না আপনারা, এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। জাস্ট 5টা ল্যাপটপের টাইটেল এবং অ্যাফিলিয়েট লিঙ্কগুলো সেট আপ করলাম। এরপর আমরা হ্যাশট্যাগ দিলাম। এরপর ভিডিও রিলেটেড ট্যাগ, আমরা ভিডিও রিলেটেড যে ট্যাগগুলো আমাদের ভিডিও ট্যাগে ইউজ করবো সেগুলো কিন্তু আমরা ডেসক্রিপশনে ইউজ করতে পারবো, ঠিক আছে। নিচের দিকে আর্নিং ডিসক্লেমার দিতে হবে। এখান থেকে আপনি আপনার একটা প্রোডাক্ট রিলেটেড একটা থাম্বনেইল তৈরি করবেন ক্যানভা দিয়ে, এই থাম্বনেইলটা আপনি এখানে সেট আপ করে দিবেন। নিচের দিকে আসে আমরা প্লে লিস্টে এটা কোন ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর আমরা নো ইটস নট ফর কিট এটা সিলেক্ট করব। আচ্ছা, এরপর পেইড প্রমোশনে এটা আমরা টিক মার্ক দিব না, ঠিক আছে, যেহেতু আমরা পেইড প্রমোশন করব না। অটোমেটিক ক্যাপশনস এটা টিক মার্ক দেওয়া থাকবে, প্লেসেস এটাও টিক মার্ক দেওয়া থাকবে। এখানে আপনারা ট্যাগগুলো দিয়ে দিবেন, ভিডিও রিলেটেড যে ট্যাগগুলো অন্য ভিডিও থেকে কালেক্ট করছেন সেই ট্যাগগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। এরপর নিচের দিকে আসি আমরা আস্তে আস্তে করে, ভিডিও লোকেশন, ভিডিও ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ, এটা নাম থাকবে, এটাও নাম থাকবে এবং ভিডিও লোকেশন থাকবে ইউএসএ বা ইউনাইটেড স্টেট। লাইসেন্স থাকবে ক্রিয়েটিভ কমন্স, যেহেতু ভিডিওগুলো আমাদের না, আমরা অ্যামাজনের ভিডিও নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে অবশ্যই ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে আমাদের ভিডিওগুলো রাখতে হবে।
এই দুইটা জায়গায় আপনাদের টিক মার্ক দেওয়া থাকবে। এটা তো টিক মার্ক থাকবে শর্টস সিম্পলিং, এটাতে অ্যালাউ পিপল টু সিম্পল দিস কন্টেন্ট, স্যাম্পল দিস কন্টেন্ট, এটাতে টিক মার্ক দেওয়া থাকবে। ক্যাটাগরি থাকবে হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এরপর অ্যালাউ অল কমেন্ট দেওয়া থাকবে, টিক মার্ক দেওয়া থাকবে। শর্টস বাই টপ থাকবে লাস্টে, সেটাতে টিক মার্ক দেওয়া থাকবে। শো হাউ মেনি ভিউজ লাইক দিস ভিডিও, ঠিক আছে। এবার নেক্সট বাটনে ক্লিক করতেছি। এখানে আমাদের কোনো কাজ নেই, আবার আমি নেক্সট বাটনে ক্লিক করব। করার পর দেখুন ভিডিওটা কিন্তু আমাদের না, জাস্ট অ্যামাজনের ভিডিওটা আমরা এডিট করে নিয়ে কিছু কিছু জায়গায় কেটে আমরা ডিভাইডেড করে সেখানে ছবি অ্যাড করে ভয়েস ওভার করে ভিডিওটা তৈরি করছি। কোনো রকম কোনো কপিরাইট ক্লেম কিন্তু আমাদের আসলো না, ঠিক আছে। চেকিংয়ে যে আমরা কোনো কপিরাইট ক্লেম আমাদের আসেনি। যদি এখানে কোনো প্রবলেম থাকতো ভিডিওতে, তাহলে কিন্তু এখানে কপিরাইট ক্লেম তারা বলে দিত যে ভিডিওটা কপি ভিডিও। আচ্ছা, নেক্সটে ক্লিক করতেছি, করে আমি এখন জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করে এটা পাবলিশ করে দিব। এভাবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে একটা অ্যামাজনের ভিডিও তৈরি করবেন, করে আপনি অ্যামাজনে পাবলিশ করবেন, ইউটিউবে পাবলিশ করবেন। আপনারা যদি আমার দেখানো নির্দেশনা মোতাবেক কাজ করেন রেগুলার বেসিস, তাহলে আপনাদের চ্যানেলে কোনো কপিরাইট ক্লেম আসবে না। আপনারা এইভাবে কাজ করলে মনোটাইজেশন পাবেন। মনোটাইজেশন পাইলে আপনাদের প্রোডাক্ট সেল থেকে ইনকাম আসবে, ইউটিউব অ্যাডসেন্স থেকে ইনকাম আসবে। তো বন্ধুরা, আপনাদের সকলকে ধন্যবাদ। যেভাবে আমি ভিডিওটা দেখালাম ঠিক তেমনভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আমার দেখানো নির্দেশনা মোতাবেক আপনারা কাজ করবেন, ঠিক আছে। আর ছবিগুলা কিন্তু আপনারা ক্যানভা দিয়ে কাজ করে নিলে ভালো হয়, যেহেতু আমি রেডিমেড অ্যামাজন থেকে নামিয়ে নিয়ে সেই ছবিগুলো আবার অ্যাড করলাম। যদি ছবিগুলো আপনারা ইউটিউবের যে সাইজ আছে এই সাইজে যদি আপনারা ছবিগুলো করে নিয়ে ওই ভিডিও যেখানে কাটলাম ওই জায়গায় যদি সেট আপ করে দেন, সেক্ষেত্রে সেটা কিন্তু বেস্ট হয়। এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। তো বন্ধুরা, আপনাদের সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।